সকলকে জানাচ্ছি শুভ বিকাল, কারণ এখন বিকালবেলা তোমাদের সামনে আসলাম। আর দেখো স্নান টান করা হয়ে গেছে অনেকক্ষণ, তো মনে হলো একটু ফ্রেশ হয়ে একটু সাজুগুজু করি। কারণ কি বলো তো, আমাদের বাড়ির কাছেই আছে একটা মেলা, শিবনিবাসের মেলা। তোমরা মোটামুটি অনেকেই জানো শিবনিবাসের নামটা, আশা করছি তোমরা অনেকেই শুনেছো। তার জন্য একটু সাজুগুজু শুরু করলাম। তো ওই যে সাজুগুজুর কারণে একটু লাইনার দিয়ে নিলাম প্রথমে আবার আগে ভাবো, প্রথমে একটু লাইনার ব্যবহার করলাম। হ্যাঁ, তোমরা তো জানোই যে আমি লাইনারটা ব্যবহার করি। দেখো তো কি সুন্দর লাগছে না ঠোঁটটা, বলো? তো যাই হোক, এটা ব্যবহার করলাম। মেকআপ আর অন্য কিছু করবো না, মুখে কোনো কিছু দেবো না, জাস্ট দেখলেই একটু ক্রিম মেখে নিলাম, ব্যাস। একটু মাস্কারা ব্যবহার করে নিচ্ছি। আইব্রো ড্র করবো না আমি, আইব্রোটা জাস্ট মাস্কারা দিয়ে একটু এরকম করে নেব। এ হচ্ছে আমার হালকা মেকআপ, বাইরে যাওয়ার মানে বাড়ির কাছে একটু বাজার ঘাটে বা কোথাও গেলে এরকম ব্যবহার করে নিই আমি। দেখো লিপস্টিকটার উপর অনেক কিছু ডিপেন্ড করে সাজগোজের। মুখের মেকআপটার একটা লাইনার দিয়ে একটু ড্র করে নিলাম, আর দেখো একটু হালকা করে কিন্তু রেড লিপস্টিকটা ব্যবহার করেছি, তাতে মুখে মানে ফেস কাটিংটা পুরো চেঞ্জ হয়ে গেছে। এ হচ্ছে সিঁদুর পরা কমপ্লিট। তো চলো, হ্যাঁ এখন আমি ড্রেসটা চেঞ্জ করে নিই। দেখেছো অবস্থা, শাড়ি তো যাই হোক করে বার করলাম, এবার পাচ্ছি না ব্লাউজ। এত হিউজ পরিমাণে শাড়ি ড্রেস বার করার পরে শেষ পর্যন্ত আমি এইটা পরে নিলাম। এরকম এটা ঘরে ছিল, পরা হয় না পরে আজকে হঠাৎ করে আমার চোখে পড়লো, এটা আমি পরে নিলাম। তো কি বলতো, এই ড্রেসটা না এই জায়গাটাতে এরকম অ্যাডজাস্ট ছিল, কিন্তু পরতে গিয়ে গেছে খুলে। আসলে একটু কেমন যেন লাগছে, এই টাইপের ড্রেস তো পরা হয় না, সেই জন্য নর্মালি আমি যেমন পরি সেরকম তো তোমরা দেখো, সেরকম ড্রেস পরা হয়। তো আজকে একটু অন্য টাইপের পরেছি, একটু কেমন যেন লাগছে। যাই হোক, আজকে দেখো একটা মেয়ের জীবনে এই ড্রেস না সে ড্রেস, এটা পরবো না এটা সেটা পরবো, এই করতে করতে বেশ অনেকক্ষণ সময় কাটে। আর শুধুমাত্র আমার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রে। তো দেখো আমারও যে আজকের দিনে এটা পরবো, এখন আমার সিচুয়েশন এই, সেই বুঝে আমাকে এই ড্রেস পরতে হবে, এরকম ভাবে কিন্তু আমাদের চলাফেরা করতে হয় না বলো? সবার ক্ষেত্রেই কিন্তু দেখো মেয়েদের জীবনে অনেক রকম সমস্যা থাকে, এটা নতুন করে কিছু বলা নেই। ঠিক সেরকম কিন্তু আমিও একটা মেয়ে হয়ে আমার জীবনে ওরকম সমস্যা আছে। এই শাড়িটা পরবো না ওই শাড়িটা পরবো, এই ড্রেসটা পরবো না ওই ড্রেসটা পরবো, একটু সমস্যা আছে, কি অবস্থা হবে না হবে বাইরে বেরোনোর পরে, এরকম নানান রকম সিচুয়েশন তৈরি হয় মাইন্ডের মধ্যে। তো সেই সমস্ত সলভের জন্য আজকে আমি তোমাদের সঙ্গে একটা দারুণ ব্যাপার আমি শেয়ার করবো, যেটা আমার অনেকটা হেল্প হচ্ছে, সাথে সাথে আমার মনে হয় যেন তোমাদের অনেকটা হেল্প হবে। তো চলো, হ্যাঁ কিসের কথা বলছি, কেন বলছি, সেটা এক্ষুনি তোমরা জানতে পারবে। আমি তো এরকম ড্রেস পরি না, তো আমাকে পরে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর আজকে যে কথাটা আমি বলতে আসলাম, দেখো আমরা মেয়েরা আমাদের সব প্রবলেম কিন্তু আমাদেরই সলভ করতে হবে। দেখো আমার একটু ইচ্ছা করলো না শাড়ি পরতে, শাড়ি বার করলাম, সবকিছু ঠিক আছে। দেখো মানুষ কিন্তু অনেকে অনেক কিছু বলবে, কিন্তু মেয়েদের সমস্যাগুলো কিন্তু কেউ বুঝতে চায় না। তো সেই জায়গায় এসে আমি আজকে বলবো যে আমরা মেয়ে হয়ে আমাদের সমস্যাগুলো যদি আমরা শেয়ার না করি, যদি সলভ না করি, কেউ কিন্তু নেই। তো সেক্ষেত্রে বলবো যে আমরা মেয়েরা কোনো রকম কোনো লজ্জা না পেয়ে আজকে যে কথাগুলো বলবো, আশা করি আমার যেমন প্রবলেমটা সলভ হয়েছে তোমাদেরও এই প্রবলেমটা সলভ হবে। তো সেই কারণে আজকে আমি তোমাদের সঙ্গে এই কথাগুলো বলতে আসলাম। দেখো হয়তো ভাববে যে দীপা কি এমন কথা বলবে, ভিডিওটা স্ক্রিপ্ট করে যায় না, স্ক্রিপ্ট করো না, পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের অনেকটা উপকার হবে। দেখো আজকে যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে সব মেয়েদেরই কম বেশি এই প্রবলেমটা থেকে থাকে, ভ্যাজাইনা হোয়াইট ডিসচার্জ। দেখো এই প্রবলেমটা কিন্তু অনেকেরই থাকে, আর অনেকে কিন্তু এটা লুকিয়েও যায়, লজ্জা পায় বা ভয় পায়। এই প্রবলেমটার কারণে অনেকে, আমি যেটা বলছিলাম নানান রকম ড্রেস পরতে সমস্যা হয়, আমি যেহেতু এখন সেই প্রবলেমটা সলভ কিভাবে হয় না হয় তার একটা সলিউশন পেয়েছি, তো আমি তোমাদের সঙ্গে সেটাই কিন্তু শেয়ার করতে আসলাম। আর দেখো এই সময়টাই কিন্তু ওয়েটনেস, ডিসকমফোর্ট, এই সমস্ত কারণে কিন্তু আমাদের মাইন্ড কোনো সময় ঠিক থাকে না, আমাদের কোনো কিছু করতেই ভালো লাগে না, আমরা কি করব না করব মনে হয় এই এখানে বসে বসে ল্যাদ খাই, এ করি ও করি, এরকম একটা সমস্যা কিন্তু থেকে থাকে, কোথাও বাইরে যেতে ইচ্ছা করে না, এরকম সমস্যায় কিন্তু আমরা ভুগে থাকি। এই সমস্ত প্রবলেমগুলো কিন্তু শুধুমাত্র ভ্যাজাইনা হোয়াইট ডিসচার্জের কারণে কিন্তু হয়ে থাকে। এটা কিন্তু হোয়াইট হতে পারে, ক্রিমি হতে পারে, ব্রাউন হতে পারে, এক একজনের এক এক রকম হয়। তো এতে কিন্তু কোনো রকম ভয় পাওয়ার কিছু নেই, এতে কিন্তু কোনো রকম ভয় না পেয়ে নিজের একটু কেয়ার নিতে হবে, নিজেকে একটু যত্নে রাখতে হবে। তো এই সমস্ত কিছু সলভের একটা ভালো সলিউশন কিন্তু আমার কাছে রয়েছে, যেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। তো চলো, হ্যাঁ বেশি কথা না বাড়িয়ে আগে সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। তো আমার কাছে আজকে রয়েছে, দেখাচ্ছে এভারটিনের ডেইলি প্যান্টি লাইনার।
আমি পার্সোনালি এভারটিনের এই ডেইলি প্যান্টি লাইনারটা ব্যবহার করি। এটি আলট্রা থিন, ব্রেথেবল আর নিম আর অ্যালোভেরা গুণে সমৃদ্ধ। নিম আমাদের ইনফেকশন থেকে রক্ষা করে আর অ্যালোভেরা ত্বককে স্মুথ আর প্রোটেক্ট করতে সাহায্য করে, তার সাথে সাথে হেলদি রাখতেও সাহায্য করে। এভারটিন ডেইলি প্যান্টি লাইনারের একটা ফিচার হলো এটি নেগেটিভ আয়ন স্টেট। এটি আপনারা অন্য কোনো ব্র্যান্ডে খুঁজে পাবেন না। আয়ন হলো ন্যাচারালি মলিকিউল, যেটি আমাদের ভ্যাজাইনাল এরিয়ার পিএইচ ব্যালেন্স রক্ষা করতে সাহায্য করে এবং দুর্গন্ধ আর ইরিটেশন থেকেও রক্ষা করে। দেখো এভারটিনের এই ডেইলি প্যান্টি লাইনার এটা কিন্তু আমাকে অনেকটা উপকৃত করেছে। তো তোমরাও যদি এরকম উপকার পেতে চাও তাহলে কিন্তু আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি। আর আমার একটা পার্সোনাল ব্যাপার তোমাদের সঙ্গে শেয়ার করছি, সেটা হচ্ছে দেখো কিছুদিন আগে পর্যন্ত আমি এই সমস্যায় খুব ভুগতাম যে আমার প্রচণ্ড পরিমাণে হোয়াইট ডিসচার্জ হতো। তো তার একটা সলিউশনের ব্যাপার আমি খুঁজছিলাম যে কিভাবে কি আমি সমস্ত সমস্যার থেকে সমাধান পেতে পারি। তো এরকম খুঁজতে খুঁজতে আমার চোখে পড়ে এভারটিনের ডেইলি প্যান্টি লাইনার এই প্রোডাক্টটা। তো সত্যি কথা বলতে কি খুবই ভালো, তোমরা কিন্তু ব্যবহার করতে পারো যার যার এরকম সমস্যা আছে। আমি কিন্তু তোমাদেরকে এই মেয়েদের নানান ব্যাপার নিয়ে নানান সময়ে অনেক কিছু শেয়ার করি। আমার এই আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে দিও যে তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করো। তাহলে চলো আজকের ভিডিওটার এই প্রোডাক্টের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, তোমরা যদি কেউ কিনতে চাও অবশ্যই কিন্তু কিনতে পারো। আর ব্যবহার করে দেখে আমাকে একটু কমেন্টে জানিয়েও দিও যে তোমাদের কেমন লাগলো, ঠিক আছে? তো চলো, হ্যাঁ আমি কিন্তু রেডি হয়ে গেছি মোটামুটি। চুলটা কি করা যায় বলো তো, দাঁড়াও পুরোপুরি দেখায়, নয় তোমরা বুঝতে পারবে না। এই দেখো চুলটা এরকম করে যাব না, বুঝতে পারছি না ঠিক আমি চুলটা কিরকম মানে কেমন ভাবে যায়, এরকম ভাবে যাবো তো আমার যেন মনে হচ্ছে এরকম ছেড়ে গেলেই ভালো হবে। আজকে যাব মেলায়, তো চলো হ্যাঁ মেলায় যাওয়া যাক। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর আমার সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো পরবর্তী ব্লগ। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। চলো যাওয়া যাক।